আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে বিমে কিভাবে ক্র্যাঙ্ক রড প্রোভাইড করা হয়। অনেক ক্ষেত্রে হয় কি আমাদের ছাদের ক্ষেত্রে অর্থাৎ স্ল্যাবের ক্ষেত্রে যেমন ক্র্যাঙ্ক রড দেওয়া হয় তেমনইভাবে অনেক ক্ষেত্রে হয় কি সেটা আছে অনেক সময় আপনার ফাউন্ডেশন অর্থাৎ যখন আমরা কম্বাইন ফুটিং করি সেখানে আমাদের ক্র্যাঙ্ক রডের প্রয়োজন হয় বিমের ক্ষেত্রে। এবং অনেক সময় হয় কি আপনার অর্থাৎ যে রুফস যে বিমগুলো থাকে অর্থাৎ ফ্লোর বিম যেগুলোকে আমরা বলি, এখানেও অনেক সময় আমাদের ক্র্যাঙ্ক রড দেওয়া হয়। আমরা সাধারণত দেখছি যে বিমে এখন সাধারণত দেখা যায় যে বিমে এক্সট্রা টপ দেওয়া হচ্ছে, এক্সট্রা বটম দেওয়া হচ্ছে। তো এক্সট্রা বটম এক্সট্রা টপের পাশাপাশি যে ক্র্যাঙ্ক রডটা এখন আমাদের খুব বেশি চোখে আসে না আর কি। তারপরেও অনেক ক্ষেত্রেই আমাদের যখন প্রয়োজন হয়, স্ট্রাকচারালি যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে এই ক্র্যাঙ্ক রডটা প্রয়োগ করতে হয়। এখন ক্র্যাঙ্ক রডটা যখন এই ক্র্যাঙ্ক রডটা যখন প্রোভাইড করি, যখন রুফ বিমের ক্ষেত্রে যখন আমরা করি অর্থাৎ মাটির উপরের যে অংশগুলো থাকে সেই ক্ষেত্রে যে বিমগুলো হয় মাটির উপর থেকে নিয়ে রুফ টপ একদম টপ পর্যন্ত, যদি কোনো বিমে আমরা ক্র্যাঙ্ক রড ইউজ করি কোনো স্ট্রাকচারালগত কারণে, তাহলে সেই ক্র্যাঙ্ক রডটা দিতে হবে আপনাকে L/4-এ অর্থাৎ সাপোর্ট জোন থেকে এদিকে আপনি দিবেন L/4-এ ক্র্যাঙ্ক রড, আবার এই প্রান্ত থেকে L/4-এ। তবে এখানে একটা শর্ত আছে। অনেক ক্ষেত্রে হয় কি আমি এর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ক্র্যাঙ্ক রড যখন দিব আমরা, এটা হচ্ছে একদম প্রান্তের অর্থাৎ শেষ প্রান্তের একটা কলাম, এর থেকে ডানের দিকে গেলে একটা সাপোর্ট আছে, এইখান থেকে এইদিকে আসলে একটা সাপোর্ট আছে দেখেন। তো আমরা এই প্রান্ত থেকে যখন এইদিকে ক্র্যাঙ্ক রড যখন দিব তখন আমরা L/4-এ দিব। আবার এই প্রান্ত থেকে আমরা L/4-এ দিতে পারি, ক্ষেত্রবিশেষ এটা হতে পারে L/5। আবার ক্ষেত্রবিশেষ এইখান থেকে অর্থাৎ এই প্রান্ত সাপোর্ট থেকে ভিতরের দিকে হইতে পারে L/5, L/7ও হইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের মিডিল যে সাপোর্টগুলো থাকে এই সাপোর্ট জোন থেকে আমাদের এইদিকে হয়েছে L/4-এ ক্র্যাঙ্ক রড, এবং এইটা থেকেও L/4-এ আসবে, এইদিকেও L/4-এ আসবে, কারণ এই কলামটার ডানে বামে অর্থাৎ উভয় দিকে আমাদের কী আছে কলাম আছে, যে কারণে আমার এটা 3 দিকে L/4-এ আমাদের কী যাবে ক্র্যাঙ্ক রড যাবে। কিন্তু এইটা থেকে আসবে আমার এইদিকে আসবে আছে L/5-এ হইতে পারে অথবা L/7 হইতে পারে। আবার এইদিকে যখন ক্র্যাঙ্ক রড হবে তখন L/5 অথবা L/7 হইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মিডিল সাপোর্ট স্প্যান থেকে যখন আমাদের ক্র্যাঙ্ক রডগুলো দিব তখন আমরা এটা হচ্ছে রুফটপের ক্ষেত্রে ক্র্যাঙ্ক রডগুলো যখন দিব তখন হচ্ছে দিব L/4-এ, এবং প্রান্ত সাপোর্ট থেকে আমরা দিব সাধারণত L/5-এ। ক্ষেত্রবিশেষ 7 আপনি দিতে পারেন, সেটা আসছে যখন লোড ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এটা হবে। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ছাদে ক্র্যাঙ্ক রডটা ইউজ করি তখন সেই ছাদে অর্থাৎ মাটির লেয়ার অর্থাৎ জিএল লেভেল থেকে রুফটপ পর্যন্ত যদি কোনো বিমে আমরা ক্র্যাঙ্ক রড ইউজ করি, সেই ক্র্যাঙ্ক রডটা দেখেন ব্যান্ড হবে আছে দেখেন এই উপর থেকে নিচ দিয়ে এসে উপরের দিকে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি এই ঢালটা হবে, স্লোপটা হবে আমার 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলটাই ক্র্যাঙ্কটা আসবে সেটা আছে নিচ দিকে ঢালটা হবে আর কি, অর্থাৎ এইভাবে এসে এইভাবে হবে। যেমন আমি এইখানে সেকশনটা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক রড, অর্থাৎ এটা হচ্ছে রুফ ফ্লোরের ক্ষেত্রে যখন হবে তখন আমরা ক্র্যাঙ্ক রডটা কীভাবে এইভাবে প্রোভাইড করব এইভাবে, এবং সেটা হতে হবে L/4 এবং এই সাপোর্ট থেকে L/4। তবে ক্ষেত্রবিশেষ কি আমি যেটা বলেছি যে যখন প্রান্ত সাপোর্ট থেকে যখন আসবে তখন সেটা হতে পারে L/5 অথবা L/7। তো এখন আমরা দেখব যে যখন এইখানে দেখছেন ক্র্যাঙ্ক রডটা আমি দেখালাম এখানে। তো এখন যখন আমাদের যখন এটা হইতে পারে তো মাটির নিচে যখন কোনো ফাউন্ডেশন বা কোনো জয়েন্ট বিম অথবা আমাদের যখন কম্বাইন ফুটিংয়ের ক্ষেত্রে আমরা যখন কানেকশন বিম যখন ইউজ করি, সেক্ষেত্রে অনেক সময় আমাদের কী হয় লোডের তারতম্যের কারণে অনেক সময় অতিরিক্ত লোডের কারণে আমাদের এখানে ক্র্যাঙ্ক রড ইউজ করতে হয়, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার কম্বাইন ফুটিং, এখানে প্রায় এটা 6তলা ভবনের একটা কম্বাইন ফুটিং। তো এখানে দেখেন এখানে ক্র্যাঙ্ক রডটা প্রোভাইড করা হয়েছে। এখন দেখেন ক্র্যাঙ্ক রডটা আমরা এখানে দেখেছি, দেখেন এটা হচ্ছে আমাদের যখন ফ্লোর বিম অর্থাৎ বিমগুলো যখন ছাদের ক্ষেত্রে অর্থাৎ মাটির উপরে যখন হবে তখন এইটা আমরা এই যে প্রোভাইড করবো এইভাবে, যেটা আমরা এই ডায়াগ্রামে দেখাইছি। এখন দেখেন এইটা যেহেতু আমার কি এটা হচ্ছে মাটির নিচে, সেক্ষেত্রে কী হয়েছে ক্র্যাঙ্ক রডটা এইভাবে হচ্ছে দেখেন এইখানতে যে আমি এটা আবার একটু সিলেক্ট করি দুইটাই যাতে বুঝতে একটু ক্লিয়ার হয়। দেখেন এইটা আছে মাটির আমার উপর যেহেতু, সুতরাং এইখানে ক্র্যাঙ্ক রডটা এইভাবে আমি প্রোভাইড করেছি। আর এটা যেহেতু মাটির নিচে হবে অর্থাৎ মাটির নিচে যখন হবে তখন এই ক্র্যাঙ্ক রডটা তখন কী হবে এইভাবে ব্যান্ড হয়ে অর্থাৎ এর পিঠ
পিঠের সাইড অর্থাৎ যে ঢালটা সেটা উপর দিকে চলে যাবে, অর্থাৎ উপর থেকে, কারণ এইখান থেকে লোড হবে মাটির উপরে লোডগুলো সাধারণত এইভাবে আপনার যখন চাপ দিবে অর্থাৎ এইটাতে সে প্রতিরোধ করবে অতিরিক্ত লোডগুলো। তো এই যে দেখেন ব্যান্ডটা হবে আমার এইভাবে, এবং এটারও ক্র্যাঙ্ক রডের প্রোভাইডের সিস্টেম একই L/4, এবং প্রান্ত সাপোর্ট যখন থাকবে তখন এটাও আপনি L/7 L/5 করতে পারেন। এখন দেখেন আমি মাটির নিচে ক্র্যাঙ্ক রডটা কীভাবে আমার ব্যান্ড হচ্ছে, মাটির নিচে ক্র্যাঙ্ক রডটা আমার ব্যান্ড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে, যে এই যে ক্র্যাঙ্ক রডটা এটা এইদিকে যাচ্ছে। আমি এর আরেকটা অপর প্রান্ত দেখাই, এই যে ব্যান্ড হয়ে দেখেন এই উপর দিকে ব্যান্ড হয়ে এটা কি হচ্ছে, এই নিচের দিকে দেখেন ব্যান্ড হয়ে নামছে, নিচের দিকে ব্যান্ড হয়ে এইভাবে চলে গেছে। তো এইটা আপনারা সবাই যখন খেয়াল করবেন যে তখন কখনো কোনো কারণে যদি আপনাকে ক্র্যাঙ্ক রড প্রোভাইড করতে হয় স্ট্রাকচারালগত কোনো কারণে, তখন এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন।